শিলিগুড়ি লক্ষ্যকণ্ঠে গীতাপাঠে ঘটল ভয়ঙ্কর কাণ্ড। কি ঘটেছে শিলিগুড়ির এই কাউখালীর ময়দানের মাঠে? প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন সনাতন ধর্ম আজ অস্তিত্বের লড়াইয়ের জন্য যুদ্ধ করছে, আর তার জন্যই আমরা আজ এসে উপস্থিত হয়েছি শিলিগুড়ির এই কাউখালীর ময়দানের মাঠে, যেখানে আজ হবে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ। আর সেটাকে কেন্দ্র করেই কিন্তু দূর দূরান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেক ভক্তরা তারা কিন্তু ছুটে এসেছে এই শিলিগুড়ির এই ময়দানে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 2024-এ ব্রিগেডের ময়দানে হয়েছিল এই লক্ষ্যকণ্ঠের গীতাপাঠ। আর এবছর 2024-এর একদম শেষ লগ্নে, মানে ডিসেম্বরের আজ 15 তারিখ, আজ হতে চলেছে এই লক্ষ্যকণ্ঠের গীতাপাঠ, যেটা কিন্তু শিলিগুড়ির এই কাউখালীর ময়দানের মাঠে। আর এখানে এসে উপস্থিত হয়েছে কিন্তু বিভিন্ন স্থান থেকে আসা অনেক সাধু সন্ত এবং অনেক সাধারণ ভক্তরা, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। আর এই ময়দানে কিন্তু লক্ষাধিক কণ্ঠে আজ কিন্তু এই গীতাপাঠ হয়ে থাকবে। দেখতেই পাচ্ছেন সকাল থেকে কিন্তু অজস্র ভক্তরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। শুধুমাত্র আজকে নয়, যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু গতকাল রাত্রের মধ্যেই কিন্তু তারা এসে উপস্থিত হয়েছে। এখানে তাদের জন্য থাকা এবং খাওয়ার কিন্তু সুবন্দোবস্ত ছিল। প্রিয় বন্ধুরা, জানেন তো এই যে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল, এই স্থানে আসতে গিয়ে কিন্তু অনেক বাস এবং অনেক ভক্তদের কিন্তু আটকে দেওয়া হয়েছে রাস্তার মাঝেই। অনেক অশান্তির মুখে পড়তে হয়েছে অনেক ভক্তদের। কিন্তু কেন? আমরা ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকে বাস করে আমরা কেন এমন একটা সংকটের মুখে পড়ব? প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ, আমরা প্রত্যেক সনাতনী আজ একত্রিত হয়েছি। আমরা দলমত নির্বিশেষে আমরা কিন্তু প্রত্যেকে একত্রিতভাবে অংশগ্রহণ করেছি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই স্থানে এসে উপস্থিত হয়েছি। তো এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি সত্ত্বেও সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্ত দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছে। কিন্তু জানেন তো, অনেক ভক্তরা তারা আসতে চাইলেও তারা আসতে পারেন না। কেন জানেন তো? তারা বিভিন্ন সময় নাকি অনেক কর্মব্যস্ততার মধ্যে তারা নাকি ব্যস্ত আছেন। কিন্তু দেখুন তো, আজকে যদি আপনার ধর্ম না ডেকে, আপনি কিন্তু আপনার কর্মস্থানটাকেও কিন্তু রক্ষা করতে পারবেন না। বাংলাদেশ তার জলজান্ত একটা প্রমাণ। যারা সরকারি চাকরি করতো, যারা হিন্দু, তাদের ধরে ধরে সাসপেন্ড করা হচ্ছে, ধরে ধরে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। এমন ঘটনা কিন্তু আগামী দিনে আপনাদেরও দেখতে হতে পারে। তার জন্য এখনও সতর্ক হন। এখনও প্রত্যেক কিছু ভুলে গিয়ে আমরা প্রত্যেকে এক, কে বিভিন্ন সংগঠনে, কে কালী ভক্ত, কে দুর্গা ভক্ত, কে শিব ভক্ত, কে ইস্কন, কে গৌড়ীয় মঠ, কে ভারত সেবাশ্রম, কে রামকৃষ্ণ মিশন, সমস্ত কিছু ভুলে যান। সমস্ত কিছু ভুলে গিয়ে আজ একত্রিত হয়ে এই যে বিশাল ধর্মযজ্ঞে আমরা যেমন একত্রিত হতে পেরেছি, ঠিক আমরাও প্রত্যেকেই একত্রিত হতে পারবো। কে এসসি, কে এসটি, কে হায়ার কাস্ট, কে লোয়ার কাস্ট, ভুলে যান। আমরা প্রত্যেকেই সনাতনী, আমরা প্রত্যেকেই সনাতনী হিন্দু, এটাই আমাদের একমাত্র পরিচয়। প্রিয় বন্ধুরা, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। দেখতেই পাচ্ছেন কত ভক্ত এবং কত সাধারণ মানুষ তারা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই ধর্মযজ্ঞে। প্রিয় বন্ধুরা, এখানে হবে কিন্তু আজ লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। আর এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে দেখতে পাচ্ছেন লক্ষাধিক দর্শনার্থী এবং লক্ষাধিক ভক্তরা তারা কিন্তু এই কাউখালীর ময়দানের মাঠে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। আজ এই বিশাল ধর্মযজ্ঞে আপনাদের প্রত্যেককেই জানাই একদম শতকোটি প্রণাম। মাথা নিচু করে আপনাদের প্রণাম নিবেদন করছে এই মায়াপুর ব্লগে সৌরভ দাস। আমি আপনাদের কাছে প্রণাম নিবেদন করছি। আপনারা যে আসতে পেরেছেন, এসে যে এই বিশাল একটা গীতা যজ্ঞে আপনারা অংশগ্রহণ করতে পেরেছেন, এর জন্য আপনাদের মানব জীবন ধন্য হয়েছে। সঙ্গে সঙ্গে এই যারা উদ্যোক্তা, এই যে উদ্যোক্তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তারা এমন একটা বিশাল কর্মকাণ্ড তারা উপস্থাপন করেছে। 2023-এ কলকাতার বুকে কিন্তু এমন কর্মকাণ্ড ঘটেছিল, আর সেখানে কিন্তু প্রচুর দর্শনার্থী এবং ভক্তরা এসেছিল। তাদের কাছে বিনম্র অনুরোধ, আরও একবার আমরা এই কলকাতার ব্রিগেডের ময়দানে কিন্তু এমন এক বিশাল ধর্মযজ্ঞের আয়োজন আমরা আবারও করব, এবং আমি এদের কাছে হাত জোড় করে এই অনুরোধ করতে চাই। এবং প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের পাড়ায় গিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সপ্তাহে একদিন হলেও এই গীতা পাঠের আয়োজন করুন। এবং যারা যুবক যুবতী রয়েছে তাদের অংশগ্রহণ করতে হবে এই অনুষ্ঠানে বেশি করে। কেননা আমাদের যারা বয়স্ক মা বাবারা রয়েছে, তারা সব থেকে আমি মনে করব তারাই ভালো না। কেন বলুন তো? যখন সন্তানরা ধর্মীয় কোনো জ্ঞান তাদের তো দেবেই না, বরঞ্চ তাদের যদি গীতা পাঠ করতে যায়, তারা ভেবে নেয় যে আমার সন্তানরা গৃহত্যাগ করে যাবে।
কিন্তু এমনটা নয়। গীতাই এমনই একটা গ্রন্থ, যে গ্রন্থ আমাদেরকে বাঁচার অর্থ শেখায়, যে গ্রন্থ আমাদেরকে কি বলবো, চলার পথের অঙ্গীকার। গীতা হচ্ছে আমাদের ম্যানুয়াল বুক। কারণ যে কোনো জিনিস আমরা যখন নতুন জিনিস কিনি, কেনার সঙ্গে তাদের জন্য একটা ক্যাটালগ, একটা বুকস দেয়, ম্যানুয়াল বুকস। ঠিক তেমন আমাদের জীবন কেমনভাবে আমরা পরিচালনা করব, তার জন্য কিন্তু গীতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। এই গ্রন্থ কিন্তু আমাদের বাঁচার অর্থ, আমাদের সনাতন ধর্মের স্তম্ভ। প্রিয় বন্ধুরা, এই জিনিসগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আর মা বাবাদের বলবো, আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত অবশ্যই করুন। চাকরি বাকরি করবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ধর্ম এবং কর্ম দুটো একসঙ্গেই করতে হবে। শুধুমাত্র আপনি কর্ম করে যাবেন, ধর্ম করবেন না, এমনটা নয়। ধর্ম ছাড়া এক বিন্দু মানুষ কেন, পৃথিবীর কোনো জিনিসই চলতে পারে না। ভাবুন তো, সূর্য সকাল হলেই আলো দিচ্ছে, আর কখনো দেখা যাচ্ছে সে তাপ দিচ্ছে, শীতকালে শীত পড়ছে, এটা হচ্ছে এর ধর্ম। এই যে সূর্য তাপ দিচ্ছে, সূর্যের ধর্ম। আজ সূর্য যদি নিজের তাপ দেওয়া বন্ধ করে সে যদি আজ অন্ধকারে ফেলে রাখে, তাহলে তার ধর্ম থেকে সে সরে দাঁড়াবে, তখন পৃথিবীটাকে ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমন আপনি যখন আপনার নিজের ধর্মটাকে মেনে চলবেন না, তখন দেখবেন আপনিও অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছেন। বিধর্মীরা আপনাদের তখন উল্টো পাল্টা বুঝিয়ে রেখে দেবে, কেননা আপনার মধ্যে তো কোনো গ্রন্থের জ্ঞান নেই, আপনার মধ্যে তো কোনো ধর্মগ্রন্থের জ্ঞান নেই। যে কারণেই কিন্তু আজ বিধর্মীরা সারা পৃথিবীর বুকে তাড়ান। ইরাক, ইরান, সিরিয়া, আপনি কোথায় দেখবেন তারা কিন্তু মাথা ঝাড়া দিয়ে উঠেছে। এই জিনিসগুলো আপনারা সতর্ক হন। ভাবুন তো, বাংলাদেশ থেকে তাড়া খেয়ে আপনারা ইন্ডিয়াতে এসেছেন, কোথায় যাবেন এই ইন্ডিয়া থেকে তাড়া খেয়ে? এই ভারতবর্ষ আমাদের এই সাধু সন্তদের একটা দেশ। এই সাধু সন্তদের দেশে ভাবুন তো, হাজার হাজার সাধু সন্তরা এখানে উপস্থিত আছেন। ঠিক তেমনই এরকমভাবে স্তম্ভ কিন্তু বৃন্দাবন বলুন, অযোধ্যা বলুন, আমাদের রামচন্দ্র বলুন। ভাবুন তো, এই ভারতবর্ষের বুকে এই অস্তিত্ব লড়াই আজ কেন আমাদের করতে হবে? এর জন্য দায়িত্ব আমরা নিজেরাই। আজ বিভিন্ন ধর্মগ্রন্থে, বিভিন্ন ধর্মীয় সংগঠনের মানুষ তারা বিভিন্ন রকমভাবে তাদের মত বিমত দিচ্ছে। আজ আমরা সনাতন হয়ে সেগুলো চুপচাপ মেনে নিচ্ছি। ভাবুন তো, বাংলাদেশের বুকে অত বড় একটা ঘটনা ঘটলো, আর আমাদের ভারতবর্ষের হিন্দুদের কয়েকজনের হয়তো একটু নাড়াচাড়া পড়েছে, কিন্তু বাদবাকি মানুষের কোনো কেয়ারই নেই। আরে কি হয়েছে, ওই তো বাংলাদেশে হচ্ছে, এখনো তো আমার এখানে কিছু হয়নি। আপনার এখানে যখন হবে তখন কিন্তু আপনি পালানোর পথ খুঁজে পাবেন না। প্রিয় বন্ধুরা, আপনি কিন্তু পালানোর পথ খুঁজে পাবেন না। সতর্ক হন, এখনো সতর্ক হন। সময় এসেছে, সময় এসেছে, এখনো সতর্ক হন। প্রিয় বন্ধুরা, আজ যদি আপনি এই শীত ঘুমে ঘুমিয়ে থাকেন, কাল যদি আপনার বাড়িতে কোনো আগুন ধরে, তাহলে কিন্তু আপনি কোনো সনাতনীকে পাশে পাবেন না। তার জন্য হাত জোর করে অনুরোধ, প্রত্যেক সনাতনী আমরা ভাই ভাই। তার জন্য কেউ যদি কোনো রকম কোনো সমস্যায় পড়ে, আমরা প্রত্যেকে একে অপরের দিকে আগিয়ে যাব এবং সহযোগিতা করব। তার যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। তার বাড়িতে কোনো মায়ে যদি অসুস্থ হয়, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনি নিন। তার বাড়িতে কোনো মেয়ে যদি বিবাহ দুল্য হয়, সে যদি বিয়ে দিতে না পারে, আপনার পাড়ায় প্রত্যেকে মিলেমিশে সেই মেয়েটাকে বিয়ে দিন। আমাদের সনাতন ধর্মের বিভিন্ন পাড়ায় পাড়ায় অনেক ক্লাব আছে, বিভিন্ন সংগঠন আছে। আমি ক্লাবদের বলবো, আপনারা কিসের জন্য আছেন? বছরে একবার ওই কালী পুজো, দুর্গা পুজো করার জন্য আছেন? তুলে দিন আপনাদের ক্লাব, দরকার নেই ওরকম ক্লাব। আপনারা শুধুমাত্র পুজো কেন, পুজো করার সঙ্গে সঙ্গে এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। দেখবেন আপনাদের অর্থের কোনো অভাব হবে না। আপনি যখন একটা ভালো কাজ করবেন, দেখবেন সেই অর্থনৈতিক সহযোগিতা করার জন্য হাজারো হাজারো মানুষ আপনাদের দিকে আগিয়ে আসবে। তার জন্য বলছি, এই সনাতনীদের রক্ষা করার জন্য প্রথম থেকে আগিয়ে আসতে হবে আমাদের মা বোনেদের। আর সেই মা বোনেদের তার সন্তানদের হিন্দু শিক্ষায় শিক্ষিত করে তুলুন। প্রিয় বন্ধুরা, এই যে অন্যান্য ধর্মের মানুষগুলো, তারা দেখুন তো, কেউ মসজিদে যাচ্ছে, কেউ গির্জায় যাচ্ছে, কেউ গুরুদুয়ারে যাচ্ছে। আজ আপনারা বলেন না যে এই যে পাঞ্জাবের সোনার মন্দির, সেখানে গিয়ে দেখি কত সুন্দর ফ্রিতে খেতে দিচ্ছে, কত সুন্দর সেবা করছে। আরে ভাই, আপনারা দেখে এসছেন, আপনি কোন মন্দিরে গিয়ে সেখানে গিয়ে সেবা করেছেন? ভাবুন তো, গুরুদুয়ারে গিয়ে দেখুন কত সুন্দরভাবে তারা হায়ার এডুকেটেড বিভিন্ন বড় বড় বিজনেসম্যান, তারা এসে কী করছে, আপনার জুতোটাকে তারা পরিষ্কার করছে, সাইডে রেখে দিচ্ছে, ওখানে নোংরখানায় তারা কাজ করছে। আর আপনাদের যদি বলা হয় যে কোনো মন্দিরে গিয়ে একটু মার্জনা করুন, মন্দিরে গিয়ে একটু পোঁছা লাগান, আপনাদের তখন সেটা সেন্টিমেন্টে লেগে যাবে। এটা মাথা থেকে জেনে ফেলে দিন। এটা শুধুমাত্র দেখেছি, আমি বলছি না বাঙালি আমার হৃদয়, বাঙালি আমার জন্ম, বাঙালি ছাড়া আমি কিছু বুঝি না, কিন্তু এই জিনিসগুলোকে আমি বাঙালিদের মধ্যে সত্যি আমি বেশি দেখেছি, যে কারণে এই সমস্যাগুলো আজ ক্রিয়েট হচ্ছে। আজ পশ্চিমবঙ্গের বুকে যে পরিমাণে আমাদের বিভিন্ন দুর্গাপুজোর প্যান্ডেল ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, মন্দিরের মধ্যে বিভিন্ন রকম অঘটন ঘটছে, শুধুমাত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গের বুকে ঘটছে।
এই পশ্চিমবঙ্গের বুকে ঘটছে। অন্য অন্য রাজ্যে ঘটলেও সেগুলোকে পরিমাণ খুবই কম। কেন জানেন তো? ও পাড়াতে কিছু হলে এ পাড়ার লোকজনের কোনো নড়নচড়ন নেই। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। তো যাই হোক, আজ এই শিলিগুড়ির কাউখালীর ময়দানে যে এই বিশাল এক ধর্মযুদ্ধের আয়োজন করা হয়েছিল, এই যুদ্ধ থেকে প্রত্যেক সাধু সন্তরা আপনাদের বিরুদ্ধে একটাই কথা বলছে, আর আমিও বলছি যে আপনারা প্রত্যেকের পাড়াতে একদিন করে হলেও এরকম একটি গীতা পাঠের আয়োজন করুন। এই গ্রন্থ দেখুন, এর কোনো সাইড ইফেক্ট নেই, বিশ্বাস করুন। আপনারা ভাবছেন যে গীতা পড়লে আপনাদের ঘর সংসার বউ বাচ্চা সব ছেড়ে আপনাকে পালাতে হবে? না, একদমই নয়। আপনার কিচ্ছু ছেড়ে পালাতে হবে না। আপনি যেমন আছেন তেমনই থাকবেন। শুধুমাত্র গ্রন্থটা একবার পড়ুন, দেখবেন আপনার জীবনের উদ্দেশ্যটাই কি বদলে যাবে। প্রিয় বন্ধুরা, তো সময় সুযোগ পেলে অবশ্যই আপনার সন্তানকে নিয়ে বিভিন্ন মঠ মন্দিরে যান এবং তাদের সনাতন ধর্ম সম্পর্কে শিক্ষাদান করুন। এইভাবে আপনার সন্তানকে সুশিক্ষার পাশাপাশি সুধার্মিকও করে তুলুন এবং হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে তাদেরকে সচেতন করে তুলুন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আপনারা জানেন যে এই মায়াপুর ব্লগ কিন্তু সনাতন ধর্ম সম্পর্কে বিভিন্ন সচেতনমূলক ভিডিও আমি করে থাকি এবং বিভিন্ন ধর্মীয় স্থানগুলো আপনাদের সামনে আমি এক্সপ্লোর করার চেষ্টা করি, যাতে বাড়িতে বসে আপনারা সেই সব স্থান দর্শন করতে পারেন। হরে কৃষ্ণা, জয় শ্রীরাম, জয় শ্রীলা প্রভুপাদ। আমাদের সনাতন ধর্ম কি জয়, হিন্দু ধর্ম কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ময়দানে কোনো রাজনৈতিক দলের মিটিং